নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো চলুন আজকে বানিয়ে নিচ্ছি মূলোর ঘন্ট। শীতের দিন তো শেষ হতে চললো, এবার মূলো শেষ হতে চললো। তো এই মূলো ঘন্টটা করিয়ে নিই, করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে মূলো ভালোভাবে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে মূলোটা কাদ্দুকাস করে নিয়েছি, নুন দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। এবার গোটা গরম মশলা নিলাম, জিরা জোয়ান এক্সট্রা নিয়েছি, তেজপাতা। জোয়ান দিলে মূলোতে একটু গ্যাস ফর্ম করে না। এবার তেল নিলাম, তেলের মধ্যে আলুটা বেশ লাল করে ভেজে নেব। এবার মূলোগুলোকে চিপে চিপে একটু উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হালকা করে একটু মূলোগুলো চিপে নেব, একটু এক্সট্রা জলগুলো যেন বেরিয়ে যায়। এই জলটা আমরা ফেলবো না, পরে ব্যবহার করব। টমেটো নিলাম, আদা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার আলুটাও ভাজা হয়ে এসেছে, আলুটাকে তুলে নেব। এই গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, জোয়ান, মেথি আর তেজপাতা দিয়ে এই ভিজে রাখা মশলাটা আমি দিয়ে ভালোভাবে তেল ছাড়া অবধি ভেজে নেব। এবার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলার সাথে একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটি দিয়ে দেওয়ার পর একটু মূলোগুলো যে চিপে রেখেছিলাম সেই মূলোটাও আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু আবার একবার করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে মূলো জলটা যে ছিল সেই জলটাও আমি দিয়ে দেবো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে ছেড়ে দেবো। এবার আবার দেখছি মূলো ঘন্টটা এবার শুকনো শুকনো হয়ে এসেছে। এবার ফোড়নে তৈরি করি। একটা ফ্রাই প্যানে ঘি নিলাম, নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল দিলাম, কিশমিশ দিয়েছি। সে ভেজে রাখা নারকেল কিশমিশটা দিয়ে দিলাম। নামানোর সময় একটু গরম মশলা দিলাম, একটু চিনি দিলাম। এই মূলো ঘন্টটা খেতে খুবই ভালো লাগে পরোটার সাথে, গরম ভাতের সাথে। ধনেপাতাও দিয়ে দেবেন। আপনারা এইভাবে বানিয়ে খান। থ্যাংক ইউ।